আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা আলোচনা করব হচ্ছে সক এনভায়রনমেন্ট নিয়ে। সক জিনিসটা কি, সেটা হচ্ছে সিকিউরিটি অপারেশন সেন্টার। তো আমরা হচ্ছে এন্টারপ্রাইজ বা অর্গানাইজেশনকে সিকিউর করতে গেলে আমাকে সক এনভায়রনমেন্ট ইউজ করতে হবে। তো এইটার উদাহরণ আমি দিব হচ্ছে আপনার একটি এন্টারপ্রাইজ নেটওয়ার্কের মাধ্যমে বরাবরের মতো। তো আমরা হচ্ছে একটি ছোট একটা ভিজুয়ালাইজ করি জিনিসটা কি। তো এই ধরেন হচ্ছে আমার এন্টারপ্রাইজ বা কোনো একটা অর্গানাইজেশন। এখানে ধরেন নর্মাল ইউজার যারা বাইরে থেকে ইন্টারনালি এখানের কোনো ওয়েবসাইট বা কিছুতে ভিজিট করবে, এটা হচ্ছে আপনার ইন্টারনেট। তো এই অর্গানাইজেশনে হচ্ছে আমার ঢোকার জন্য আমার প্রথমে একটি গেটওয়ে আছে বা রাউটার আছে, ঠিক আছে। তো আমার হচ্ছে ইন্টারনেটের থ্রুতে এটার সাথে কানেক্টেড। তো এই রাউটারের সাথে হচ্ছে আবার রাউটার আবার কিসের সাথে কানেক্টেড, সুইচ। প্রত্যেকটা ডিভাইস একটি নেটওয়ার্কের মধ্যে একটি সুইচের সাথে কানেক্টেড থাকে। তো এই হচ্ছে আপনার ধরেন সুইচ, ঠিক আছে। এইখানে ধরেন আছে হচ্ছে আমার ওয়েব সার্ভার, এই কোম্পানির যে ওয়েবসাইট আছে তার যে ওয়েব সার্ভার, ওইটা মনে করেন এটা ওয়েব সার্ভার, ঠিক আছে। তো এইখানে ধরেন আমার এই রাউটার থেকে এটাই প্রবেশ করতে গেলে আমার এখানে একটা ফায়ারওয়াল আছে, ঠিক আছে। তো এইখানে আমার ওয়েবসাইটে তো প্রবেশ করতে গেলে তাকে ওয়েব সার্ভারের সাথে কমিউনিকেট করতে হবে। তাই এইখানে ধরেন আছে হচ্ছে আমার ওয়েব অ্যাপ্লিকেশন ফায়ারওয়াল, যেটাকে আমরা বলি হচ্ছে ওয়াফ, ঠিক আছে। এবার হচ্ছে ধরেন আমার এইখানে ডাটাবেজ আছে, ডাটাবেজ সার্ভার আছে, অন্যান্য যা যা সার্ভার থাকা লাগে তাই আছে, সার্ভার। আর এইখানে ধরেন হচ্ছে আমার যারা ডেভেলপার আছে এখানকার এই কোম্পানির, সেই সকল ডেভেলপারদের নেটওয়ার্ক এখানে আছে আমার। এই ধরেন ডেভেলপারদের কম্পিউটার হচ্ছে আপনার আরেকটা সুইচের সাথে কানেক্টেড, এবং ডেভেলপার বা যারা আছে এখানে যারা কাজ করে তাদের কম্পিউটার, এবং তাদের কম্পিউটার ধরেন আমার হচ্ছে এখানে অ্যাক্টিভ ডিরেক্টরির যে সার্ভার, অর্থাৎ এই কম্পিউটারগুলোর যে অথরাইজেশন এবং অথেন্টিকেশনের যেই সার্ভারটার মাধ্যমে কন্ট্রোল হয়, সেটা হচ্ছে আমরা বলি হচ্ছে কি অ্যাক্টিভ ডিরেক্টরি, যদি এটা উইন্ডোজ এনভায়রনমেন্ট হয়ে থাকে। তো অ্যাক্টিভ ডিরেক্টরি সার্ভার এখানে আছে, এটার সাথে এটা কানেক্টেড। এটা হচ্ছে এই হচ্ছে আমার মনে করেন যে একটা মোটামুটি সিনারিও। এখানে হচ্ছে ফায়ারওয়াল আছে সব জায়গায়, এখানে ধরেন আরও কয়েকটা সার্ভার টার্ভার আছে, ঠিক আছে। তো এই হচ্ছে আমার নর্মাল একটা সিনারিও ধরলাম একটা এন্টারপ্রাইজের। এখন আমার এই এন্টারপ্রাইজে এই যে এইগুলো তো সব নেটওয়ার্কে কানেক্টেড। এখন আমার এইখানে আরেকটা জিনিস আছে, এই যে এই সুইচের সাথে তো সব কানেক্টেড, এটার সাথে আমার আরেকটা জিনিস কানেক্টেড আছে, সেটা হচ্ছে এই সক এনভায়রনমেন্ট। এটা কেমন? সক এনভায়রনমেন্ট হচ্ছে সিকিউরিটি অপারেশন সেন্টার। এখান থেকে হচ্ছে আপনার বিভিন্ন সিকিউরিটি অপারেশন করা হয়, এবং এই যে এনভায়রনমেন্টটা এটা হচ্ছে আইসোলেটেড, অর্থাৎ এটা যেহেতু সিকিউরিটি নিয়ে কাজ করে। তো এইখানে মনে করেন নেটওয়ার্কে যদি কোনো ম্যালওয়্যার অ্যাটাক হয়, সবগুলো ডিভাইসে আপনার ম্যালওয়্যার অ্যাটাক হয়েছে, তাহলে কিন্তু আপনার এই সক এনভায়রনমেন্টেও এটা কোনো হার্ম করবে না, কারণ এটা কি আইসোলেটেড, এটা হচ্ছে ঢেকে দেওয়া। তো এখন হচ্ছে এটা কেমনে কাজ করে। তো এইখানে নর্মালি হচ্ছে একটা একটা জিনিস ইউজ হয়, সেটা হচ্ছে সিম বলা হয়, SIEM। সেটার পূর্ণরূপ হচ্ছে সিকিউরিটি ইনফরমেশন অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট। তো এই সিম টুলটার কাজ কি, এই সিমের হচ্ছে একটি সার্ভার থাকে, এই সিমের সার্ভার থাকে, এটাকে আমরা বলতে পারি হচ্ছে অ্যাগ্রিগেটেড সার্ভার। এটা হচ্ছে আপনার সিম, তো এখন কি হয়, আপনি যদি প্রত্যেকটা ডিভাইসে আলাদা আলাদা যেমন এই যে রাউটার, ফায়ারওয়াল, সার্ভার, এইগুলোর জন্য যদি আপনি আলাদা আলাদা কোনো সিকিউরিটি সলিউশন ইউজ করতে চান, সেই ক্ষেত্রে এইটা হবে হচ্ছে অনেক কষ্টকর, অনেক কস্টলি, অনেক ঝামেলা হবে, তাই না? তো এই জন্য আর কি আপনার সিকিউরিটি অপারেশন সেন্টার এখানে হচ্ছে সিম ইউজ করে। এই সিমটাই কি হয়, আপনার এই সিমটা তো এই নেটওয়ার্কে কানেক্টেড, এটা কি করে আপনার প্রত্যেকটা সার্ভার এবং যে নেটওয়ার্ক ডিভাইসগুলো আছে সেইগুলো থেকে আপনার লগ কালেক্ট করে এটা।
লগ বলতে কি, লগ বলতে হচ্ছে রেকর্ড, যে আপনার কোনো একটা ডিভাইসে বা কোনো একটা সার্ভারে যে সকল অ্যাক্টিভিটি হয় এইগুলোর যে একটা রেকর্ড থাকে, অর্থাৎ এই টাইমে কি করছে, এই সার্ভারে কি হচ্ছে, কি আদান প্রদান হয়েছে, এই সার্ভার কি লগ ইন করছে কখন তখন, এইগুলো হচ্ছে আপনার লগ মূলত। তো এই লগগুলো হচ্ছে আপনার সবগুলো ডিভাইস থেকে এই লগ হচ্ছে আপনার এই সিমে আসে, এই সিম যে সার্ভার এখানে হচ্ছে আসে। আপনার হচ্ছে যে রাউটারের লগ হচ্ছে এখানে আসবে। তারপরে হচ্ছে এখানে যে ফায়ারওয়ালের লগ হচ্ছে এখানে আসবে। এখানে হচ্ছে আপনার সুইচের যে লগ এটা আসবে। এখানে হচ্ছে আপনার ওয়েব অ্যাপ্লিকেশন ফায়ারওয়ালের যে লগ তৈরি হচ্ছে ওইটাও আসবে। এখানে হচ্ছে আপনার যে সার্ভারগুলো, বাকিগুলো সার্ভার এইগুলো হচ্ছে আপনার এখানে আসবে। তারপর অ্যাক্টিভ ডিরেক্টরির লগগুলো আপনার এখানে আসবে। তারপরে এই যে এইখানে হচ্ছে আপনার এই যে এই সার্ভার টার্ভার, তারপরে নেটওয়ার্ক যে ডিভাইস, এইগুলোর হচ্ছে আপনার লগগুলো সব এই আমার সিম যেই সার্ভার, অ্যাগ্রিগেটেড সার্ভার, এখানে হচ্ছে আসবে। এখন এই যে এই সব এনভায়রনমেন্টে আমার হচ্ছে যারা সিকিউরিটি অ্যানালিস্ট আছে তাদের হচ্ছে বা যারা সিকিউরিটি নিয়ে কাজ করে এদের কিছু রোল আছে, এবং তারা এই যে এই লগগুলো যে আসলো এইগুলোর উপরে কিছু কাজ করে। এখানে আমার হচ্ছে যারা সিকিউরিটি অ্যানালিস্ট থাকে, ইঞ্জিনিয়ার থাকে, এরা থাকে, এদের ডিফারেন্ট রোল থাকে। তারা হচ্ছে এই সিমের দেওয়া এই লগগুলো, সিম হচ্ছে এই সার্ভারটা কি করে জানেন, এটা হচ্ছে যে লগগুলো পাইলো এই লগগুলোকে ডাটা অ্যানালাইসিস করে। এই সিম সার্ভারে হচ্ছে আপনার এই সিস্টেম থাকে যে সে এই লগগুলোকে অ্যানালাইসিস করে সে হচ্ছে ম্যালিশিয়াস বিহেভিয়ার এইগুলো হচ্ছে চেক করে সে যদি ভুল কিছু পায় তাহলে সে অ্যালার্ট জেনারেট করে। তো এই অ্যালার্টের পরে আপনার হচ্ছে এই যে এই সিকিউরিটি অ্যানালিস্ট যারা থাকে বা ইঞ্জিনিয়ার থাকে, বাদ বাকি কাজ এরা করে। এরা কি করে কাজ করে, এদের রোলগুলো কি, এগুলো আমরা হচ্ছে এই পর্যায়ে জানবো। তো হচ্ছে আমরা নতুন পেজে চলে যাই। এইখানে হচ্ছে আমার এটা হচ্ছে আমার ডান সাইডে হচ্ছে আমার শক এনভায়রনমেন্ট, আর এইখানে হচ্ছে আমার বিভিন্ন কোম্পানির বিভিন্ন কিছু রয়েছে, যেমন নেটওয়ার্ক ডিভাইস, এখানে আর বিভিন্ন সার্ভার আছে। এখানে ইন্ট্রুশন ডিটেকশন সিস্টেম, ইন্ট্রুশন প্রিভেনশন সিস্টেম, আইপিএস অথবা আইডিএস কিছু একটা আছে, যারা হচ্ছে বিভিন্ন ডিটেক্ট করে, বিভিন্ন অ্যাক্টিভিটি, নেটওয়ার্ক অ্যাক্টিভিটি ডিটেক্ট করে। তারপরে ধরেন এইখানে আছে হচ্ছে আপনার বিভিন্ন এখানে আছে হচ্ছে আপনার ফায়ারওয়াল। তারপরে এইখানে ধরেন আপনার হচ্ছে ক্লাউড সিস্টেম রয়েছে, ক্লাউডের সাথে কানেক্টেড আছে ক্লাউড। তো এই হচ্ছে ধরেন কিছু কোম্পানির সার্ভার সিস্টেম এগুলা। তো এখন হচ্ছে আমার সক এনভায়রনমেন্টে কি থাকে, সিম SIEM, এই সিম টুলটার মাধ্যমে, এই সিম টুল হতে পারে আপনার স্প্লাঙ্ক নামে একটা আছে, এরকম অনেক সিম টুল আছে। সেটা হচ্ছে আপনার এইখান থেকে তো যত লগ, এটা হচ্ছে এই সিম তো কালেক্ট করবে, এখান থেকে কি হচ্ছে না হচ্ছে এগুলো রেকর্ডগুলো সিম কালেক্ট করবে। এবং সিমের হচ্ছে আপনার ডাটা অ্যানালাইসিস সিস্টেম আছে, এগুলোর সেই প্যাটার্নগুলো ডাটা অ্যানালাইসিস করে তাই সে কী করবে, সে দেখবে যে কোনো ম্যালিশিয়াস বিহেভিয়ার আছে কি না। এবার এইখানে আমার যারা সিকিউরিটি এক্সপার্ট থাকে এর মধ্যে কারা কারা থাকবে, সেটা হচ্ছে এখানে থাকবে আমার সক অ্যানালিস্ট, এখানে থাকবে সক অ্যানালিস্ট টিয়ার 1, এখানে থাকবে হচ্ছে সক অ্যানালিস্ট টিয়ার 2, এখানে হচ্ছে সক অ্যানালিস্ট টিয়ার 3। তারপরে এখানে হচ্ছে আপনার সিকিউরিটি ইঞ্জিনিয়াররা থাকে, যারা বিভিন্ন ইমপ্লিমেন্টেশন, কনফিগারেশন এগুলোর কাজ করে থাকে, সিকিউরিটি ইঞ্জিনিয়ার। আর হচ্ছে এইখানে সক অ্যানালিস্টের কাজে মূলত দেখাবো, এরা হচ্ছে টেকনিক্যাল কাজ করে থাকে। আর এইখানে হচ্ছে আমার উপরের লেভেলে থাকে হচ্ছে আপনার CISO, এর পুনরূপ হচ্ছে চিফ ইনফরমেশন সিকিউরিটি অফিসার, চিফ থাকে। আর এইখানে হচ্ছে আপনার থাকে হচ্ছে আপনার সক ম্যানেজার, ঠিক আছে। আর এর আন্ডারে থাকে হচ্ছে আপনার এই যে সক অ্যানালিস্ট টিয়ার 1, টিয়ার 2, টিয়ার 3। তো এই যে উপরে যে সিসো আর সক ম্যানেজার, তারা হচ্ছে লিডিং পর্যায়ে থাকে, তারা বিভিন্ন লিড দেয়,
হচ্ছে অনেক সিদ্ধান্ত নেয়, ডিসিশন মেকিং, তারা হচ্ছে গভর্নেন্স, কমপ্লায়েন্স এইগুলো নিয়ে তারা কাজ করে। এবার আসে হচ্ছে আমার সকের কাজ, সিকিউরিটি অপারেশন সেন্টার, টিয়ার 1, টিয়ার 2, টিয়ার 3, এদের কাজটা কি? এদেরকে আমরা লেভেল 1, লেভেল 2, লেভেল 3ও বলতে পারি। এটা হচ্ছে যে সিম যখন হচ্ছে আপনার লগগুলো কালেক্ট করলো, এক গাদা প্রচুর লগ, মানে এই 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 সার্ভারটা কিন্তু প্রচুর ডাটা নিয়ে কাজ করে। আপনার হচ্ছে মানে এই যে আপনার কত ইউজার এটাতে ভিজিট করছে, কত লগ তৈরি হচ্ছে, ঠিক আছে, কত রেকর্ড তৈরি হচ্ছে, এগুলো সব কালেক্ট করে হচ্ছে সিম প্রচুর ডাটা নিয়ে। এবার এগুলোকে অ্যানালাইসিস করলো, অ্যানালাইসিস করে কোনো ম্যালিশিয়াস বিহেভিয়ার পালো বা কোনো সাসপিসিয়াস অ্যাক্টিভিটি এইগুলো পাইলো, তাহলে সেইগুলো যদি পাই তাহলে সে হচ্ছে এই সক যে লেভেল 1 তাদের কাছে হচ্ছে আপনার অ্যালার্ট সেন্ড করবে, অ্যালার্ট। আর এই যে এই সক অ্যানালিস্ট যে লেভেল 1 এদের হচ্ছে আপনার এনভায়রনমেন্টটা থাকে হচ্ছে এই যে এরকম অনেক কম্পিউটার থাকে, তারা অনেক কম্পিউটার নিয়ে বসে থাকে, ঠিক আছে। তাদের কম্পিউটারে এইখানে হচ্ছে বিভিন্ন জিও লোকেশন ম্যাপ, তারপরে বারকোড, তারপরে পাই চার্ট, এইগুলো হচ্ছে আপনারা দেখতে পারবেন, ঠিক আছে। অর্থাৎ এই যে সিম আপনার লগ জেনারেট করে সেই লগ হচ্ছে আপনার লগের বিভিন্ন ইনফরমেশন, কোনো যদি ম্যালিশিয়াস অ্যাক্টিভিটি হয়ে থাকে তাহলে এটা হচ্ছে কোন লোকেশন থেকে আসছে, এটা হচ্ছে কোন আইপি থেকে আসছে, এইগুলো হচ্ছে আপনার অ্যালার্ট জেনারেট করবে এবং এইগুলোর ইনফরমেশন সে যে এই টিয়ার 1-এর এই সক অ্যানালিস্টের কাছে দিবে। আর এই সক অ্যানালিস্ট এর কাজ কি? কাজ হচ্ছে আপনাকে এইগুলোকে মনিটর করা, অর্থাৎ কি অ্যালার্ট আসছে না আসছে, এখানে কি কি ইনফরমেশন আছে, এগুলো মনিটর করা। মনিটর করে তারপরে তাকে চেক করতে হবে যে আসলে যে অ্যালার্টটা যে আমার কাছে জেনারেট করছে এই অ্যালার্টটা কি আসলেও সত্যি নাকি এটা ফলস পজিটিভ ইস্যু আছে, এগুলো সে যাচাই করবে, মনিটর করবে, যাচাই করবে এবং এগুলোকে অ্যানালাইজ করবে। তো ইনিশিয়াল একটা অ্যানালাইজ এবং ইনভেস্টিগেশন করে সে হচ্ছে এই সিম টুলের মাধ্যমে একটি হচ্ছে রিপোর্ট জেনারেট করবে, সে সিম টুলের মাধ্যমে একটি রিপোর্ট জেনারেট করবে, ঠিক আছে। যদি আসলে এটা যদি কোনো ম্যালিশিয়াস অ্যাক্টিভিটি থাকে সে রিপোর্ট জেনারেট করবে, সেই রিপোর্টে থাকবে যে এটা কোন লোকেশন থেকে আসছে, এটা হচ্ছে এটার আইপি কি, এটা কি কি সমস্যা আছে, কেন এটা ম্যালিশিয়াস, হ্যাঁ এটা কি কি হার্ম করতে পারে। তো এই হচ্ছে আপনার এই অ্যালার্ট থেকে আপনার হচ্ছে একটা রিপোর্ট জেনারেট করে এই সক অ্যানালিস্ট টিয়ার 1 সে এবার এটা পাঠাবে হচ্ছে আপনার এই যে টিয়ার 2 এ যে আছে তার কাছে। তো এই সক টিয়ার 2 সে মূলত কি করবে, সে এই রিপোর্টটা পাবে, রিপোর্টটা পাওয়ার পরে সে হচ্ছে এটাকে ইনভেস্টিগেট করবে, সে সেটাকে ইনভেস্টিগেট করবে, সে সেটাতে হচ্ছে ইনসিডেন্ট রেসপন্স করবে। ইনসিডেন্ট রেসপন্স মানে কি? অর্থাৎ কোনো একটা ম্যালিশিয়াস অ্যাক্টিভিটি সে ইনভেস্টিগেট করে দেখলো যে আসলে একটা ম্যালিশিয়াস অ্যাক্টিভিটি ঘটতে যাচ্ছে, তখন তাকে তো একটা স্টেপ নিতে হবে। তো সেই কাজটাই করা হচ্ছে টিয়ার 2 এর এরা, তারা হচ্ছে সেটাতে আপনার হচ্ছে ইনভেস্টিগেট করবে, ইনসিডেন্ট রেসপন্স করবে এবং মিটিগেট করার চেষ্টা করবে, তারা হচ্ছে এটাকে মিটিগেট করবে। তো এই হচ্ছে টিয়ার 2 এর কাজ, এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, তারা অনেক হাই প্রেশারে কাজ করে যদি কোনো ম্যালিশিয়াস অ্যাক্টিভিটি ঘটে। এবার হচ্ছে আপনার টিয়ার 3, এবার তারা হচ্ছে এটা করলো, রেসপন্স করলো, ঠেকালো। এবার হচ্ছে তারা এর যে রিপোর্ট এটা দিবে হচ্ছে আপনার টিয়ার 3-দের কাছে। এখানে যারা অ্যানালিস্ট থাকে তারা মূলত কি করে, তারা হচ্ছে আরও ডিপার ইনভেস্টিগেট করে, তারপরে তারা হচ্ছে প্রিভেনশনের কাজ করে, তারপরে তারা কি করে থ্রেট হান্টিংয়ের নাম আপনারা অনেকেই শুনছেন। থ্রেট হান্টিং করে আসলে যে থ্রেটটা কেমন, এটা হচ্ছে আসলে কি হার্ম করতে পারে, এরকম আরও কি কি থ্রেট আছে, হ্যাঁ এইগুলোর হচ্ছে ইম্প্যাক্ট কি, এইগুলো এই যে থ্রেট হান্টিংগুলো সে করে থাকে। থ্রেট হান্টিং নিয়ে সামনে ডিটেলস ভিডিও আসবে ইনশাল্লাহ। তো এরপরে এরা কি করে হচ্ছে আপনার ফরেনসিক্সের কাজ করে, এখানে ফরেনসিক্স এক্সপার্ট থাকে, তারা হচ্ছে ইনভেস্টিগেট করে যে আসলে যেই ম্যালিশিয়াস অ্যাক্টিভিটি ঘটছে এটা কে করছে, কারা করছে, এখানে এই ক্রাইমের সাথে কারা যুক্ত, কি কি ডাটা রিকভারির কাজ করে এরা, ঠিক আছে, কি কি ডাটা হারিয়ে গেছে এইগুলো খুঁজে, এগুলোর পিছনে কার হাত আছে এইগুলো খুঁজে, এগুলো হচ্ছে আপনার ফরেনসিক্সের কাজ। তারপর এখানে কাউন্টার ইন্টেলিজেন্সের কাজ হয়। তো এইগুলো হচ্ছে আপনার এই সক অ্যানালিস্ট টিয়ার 1, টিয়ার 2, টিয়ার 3 এগুলোর কাজ। আর ইঞ্জিনিয়ারের কাজ তো বললাম যে এগুলো হচ্ছে আপনার যে সক যে এনভায়রনমেন্ট এগুলোকে সে ইমপ্লিমেন্ট, বিভিন্ন সিকিউরিটি সলিউশন ইমপ্লিমেন্ট, কনফিগারেশন এগুলোর কাজ করে থাকে। আর লিডিং দেয় হচ্ছে যে এরা। তো এই হচ্ছে আপনার মূলত সক এনভায়রনমেন্টে সিকিউরিটি কাজ। তো আজকে
আপনারা আশা করি বুঝছেন। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।